সকালে উঠে ব্রাশ করতে করতে বাবুকে নিয়ে এসেছিলাম ছাদে ফুল গাছগুলোতে জল দেবো বলে। কিন্তু এসে দেখি ছোট আগে থেকেই ফুল গাছগুলোতে জল দেবে বলে চলে এসছে। আর ফুল গাছের গোড়াগুলোতে অনেক অন্যান্য গাছ হয়েছিল, সেইগুলোই ও তুলে দিচ্ছে। আসলে কদিন ধরেই ভাবছি এগুলো তুলবো, কিন্তু আমার আর সময় হয়ে ওঠে না। আসি তাড়াতাড়ি করে জল দিয়ে চলে যায়। এদিকে বাবু দেখছে যে ওর বাবা কি করছে। ও দেখছে আর শিখছে যে গাছের কিভাবে যত্ন নিতে হয়। ভালোই হচ্ছে, ওর বাবার থেকে থেকে ও জানতে পারবে যে কী কী করতে হয়, কী কী না করতে হয়। তো তারপরে তো বাবু ক্যামেরাটাও দেখছে আর ও বাবাকেও দেখছে, দুটো একসঙ্গেই দেখছে। আর আমি ব্রাশ করছিলাম আর ও আমাকে ব্রাশও করিয়ে দিচ্ছিল। এই ড্রাগন গ্রাসটা অনেক দিন আগেই লাগানো হয়েছে, কিন্তু একটুও বাড়ছে না, সে ছোট্ট হয়েই আছে। তারপর নিচে এসে দেখি বাবা বাজার করে নিয়ে চলে এসছে, সেটাই এখন ফ্রিজে ভরবো। আজকে সবজি বেশি আনতে মানা করেছিলাম, অন্যান্য সবজি আছে শুধুমাত্র ঢ্যাঁড়স, খেরো আর কিছু পটল আনতে বলেছিলাম। আর লঙ্কা ছিল না, লঙ্কা আনতে বলেছিলাম, তো সেইগুলোই এখন ভরবো বলে ফ্রিজে নিয়ে আসলাম। প্যাকেটে প্যাকেটে ভরে রাখলে কিন্তু সবজিগুলো ভালো থাকে, আর এমনি যদি রাখা হয় তাহলে বেশি দিন কিন্তু সবজিগুলো ভালো থাকে না, গাগুলো কেমন জড়ো জড়ো হয়ে যায়। সেই জন্যই ভাবলাম প্যাকেটে প্যাকেটে ভরি, তারপরে আমি সবজিগুলো ভরে এরপর কাচাকুচি করে স্নান করে জামাকাপড়গুলো মেলতে যাব। সব তো ভিডিও করা সম্ভব না, সেই জন্য ভাবলাম এইগুলো বাড়িতে আছে এগুলোই করি। আর বাবু ওইদিকে ঘুমাচ্ছিল, তাই অনেক সাবধানে সাবধানে কাজগুলো করছিলাম যাতে আওয়াজ না হয়। তো এখানে সবজিগুলো ভরে গিয়েছিলাম সাথে জামাকাপড় মেলতে, আর হঠাৎই দেখি এত কালো ঘন মেঘ করেছে যে কি বলবো। আগে যে জামাকাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম সেগুলো অর্ধেক অর্ধেক করে শুকিয়েছে, কিন্তু পুরোপুরি শুকায়নি। দেখতে কিন্তু খুব ভালোই লাগছে না, একদিকে রোদ আর একদিকে ঘন কালো মেঘ। বেশ ভালোই বোঝা যাচ্ছিল যে আজকে ঝড়টা কেমন হবে। আসলে বৃষ্টি ঝড় হলে আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা বাড়িতে থাকি, আমাদের বেশ ভালোই লাগবে, বাড়িটা একটু ঠান্ডা হবে। কিন্তু ওর বাবার কাজের এতই চাপ পড়ে যায় বৃষ্টি ঝড় হলে, তখন আর বাড়ি আসতে পারে না। কিন্তু কিছু করার নেই। আর এই ঘন কালো মেঘ এত ভালো লাগছে না দেখতে। আগে ছোটোবেলাতে না আম বাগান যেহেতু আমাদের বাড়িতেই আছে, সেই জন্য অন্য জায়গায় কোথাও যাওয়া হতো না, কিন্তু বাড়ি থেকে মা বেরোতেও দিত না আমাদের আম গাছতলায় যাওয়ার জন্য। যখন বৃষ্টি হয়ে যেত তারপরে আমগুলো কুড়াতে যেতাম। আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে, আর এখন বড় হয়ে গেছি, এখন আর থাকলেও কুড়াতে যায় না। আর যখন এই বৃষ্টিটা হচ্ছিল, প্রথমে তো বৃষ্টি হয়নি, প্রথমে ঝড় হচ্ছিল, আর আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর মনে হচ্ছে যেন একটা মানুষ দাঁড়িয়ে আছে আর চুলগুলো উল্টো দিকে ঘুরছে, তাই না? বেশ ভালোই লাগছিল। কিন্তু যে জামাগুলো শুকায়নি সেই জামাগুলো বাড়ি আসলাম, মানে নিচে আসলাম, নিচে এসে সমস্তটা মিলে দিলাম। কেননা বাবুর জামা কাপড় আছে, আমার জামা কাপড় না শুকালেও হবে, কিন্তু বাবুর জামা কাপড় প্রত্যেক দিন এত এত হয়, আবার এত এত শুকাতে হয়। আর সেই জন্য সব জামাকাপড় মিলে দিলাম। আর মা আজকে কচুর শাক রান্না করেছিল, আর পাঁচমিশালি তরকারি, হাঁসের ডিম, আর একটা আম সিদ্ধ করেছিল। আর কচু শাকটা যেহেতু বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মাকে বলেছিলাম নারকেল দিয়ে করতে, তো মা নারকেল আর ডাল ভাজা দিয়ে করেছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে কচুর শাক। দেখতেই তো পেয়েছিলেন যে আগের ভিডিওতে মা আমার জন্য কচুর শাক রেখে দিয়েছিল, ওখানেও খেয়েছি এখানেও খেয়েছি। আর এই যে ডিমটা আছে আমি অর্ধেক নিয়েছি, সেন্টারের একটা গোটা ডিম খাই, আর এখন অর্ধেকটা খেলাম, রাতে অর্ধেকটা খাবো, তাহলেই দুটো ডিম খাওয়া হয়ে যাবে। চলো আমি এখানে খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। কেমন লাগলো আমার আজকের মিনি ব্লগটা তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা কে কী করছো অবশ্যই বলবে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতেই।